শুভ সকাল বন্ধুরা। আজ ৮ মার্চ রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে হঠাৎ অন্ধকার হয়ে পড়েছে আবহাওয়া। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। রাজ্যের 18টি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 11 মার্চ পর্যন্ত অসম এবং উত্তর পূর্বাঞ্চলে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। যে কোনো মুহূর্তে রাজ্যে চলে আসতে পারে প্রচণ্ড ঝড় বৃষ্টি। সেই সাথে বরাক উপত্যকার 3 জেলায়ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সকলকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। গরম ঠান্ডার মাঝেই এবার শুরু হবে প্রচণ্ড ঝড় বৃষ্টি। ইতিমধ্যে কোকরাঝার, ধুবড়ী, গোয়ালপাড়া, চিরাং, বাক্সা, বঙ্গাইগাঁও, শোনিতপুর, বিশ্বনাথ, লখিমপুর, ধেমাজি, যোরহাট, শিবসাগর, চরাইদেউ, ডিব্রুগড় এবং তিনিসুকিয়া জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। সেই সাথে বরাক উপত্যকার 3 জেলায়ও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক চাঞ্চল্যকর ঘটনা। সোনাইয়ের সৈদপুর চতুর্থ খণ্ডে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। শনিবার সকালে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার আজির উদ্দিন লস্করের বছর 26-এর পুত্র আনোয়ার হোসেন লস্করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আনোয়ার হোসেন পেশায় একজন অটো চালক। আনোয়ারের বড় বোন আফজানা বেগমের অভিযোগ, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শুক্রবার রাতে ঘর থেকে বেরিয়ে যায় সে। শনিবার সকালেই বাড়ির পাশে মৃতদেহ উদ্ধার হয়। তার এক কন্যা সন্তান রয়েছে। কংগ্রেসের প্রার্থী ঘোষণা ঘিরে সোনাইয়ে ক্রমেই তীব্র হচ্ছে বিক্ষোভ এবং অসন্তোষ। শনিবার সোনাই বাজারে জড়ো হয়ে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকরা দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এদিন প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, এপিসিসির সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এবং সাংসদ রকিবুল হোসেনের কুশপুতুল দাহ করা হয়। প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলেন এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। সোনাইয়ে প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই সোনাইয়ের 9 জন মণ্ডল সভাপতি দলত্যাগ করেছেন। পাশাপাশি প্রার্থিত্বের দাবিদার থাকা আরও 9 জন নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দলীয় নেতৃত্বের কাছে আপত্তি তুলে ধরেছেন। স্থানীয় পুরনো কংগ্রেসিরা কোনোভাবেই নবাগত প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের মনোনয়ন মেনে নিতে পারছেন না। এবার পাকিস্তানে বড় হামলা। ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল বহু পাক সেনার দেহ। শুক্রবার পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকা মিরান শাহ বাজারের পাকিস্তানি সেনার চেকপোস্টের কাছে আত্মঘাতী হামলা চালালো এক জঙ্গি গোষ্ঠী। বিকেল 4:30টা নাগাদ একটি বিস্ফোরক বোঝাই মোটরসাইকেলে চেপে এক সন্ত্রাসবাদী উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ শহরে অবস্থিত চশমা পুলের কাছে সেনাবাহিনীর চেকপোস্টে ধাক্কা মারে। তাতে বিরাট বিস্ফোরণ ঘটে। তাতে সে নিজেও ছিন্ন ভিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বিস্ফোরণে আশেপাশে বহু মানুষের দেহ ছিটকে পড়ে। এখনও পর্যন্ত ওই হামলায় 18 জনের মৃত্যু এবং 30 জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ফিদাইন হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর গ্রুপের মদতপুষ্ট জঙ্গি সংগঠন উস্তাদ উল খুরাসান। মৃত 18 জনের মধ্যে 5 জন শিশু। সূত্রের খবর, এদের অনেকেই সাধারণ মানুষ। সেই সঙ্গে মারা গেছেন পাকিস্তানের সেনাবাহিনীর অনেক সৈন্য। 30 জনের বেশি গুরুতর আহত ব্যক্তির চিকিৎসা চলছে জেলা সদর হাসপাতালে। এবার ইরানকে হেরো ঘোষণা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণের জন্য উপসাগরীয় দেশগুলির কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিবেশী দেশগুলিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সেই প্রসঙ্গেই ইরানকে হেরো বলে কটাক্ষ করলেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই কথা ঘোষণা করেন ট্রাম্প। তার বক্তব্য, ইরান যদি হারিয়ে বুথ করে দিচ্ছে, আমরা পশ্চিম এশিয়ার প্রতিবেশীদের ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে, প্রতিশ্রুতি দিয়েছে আর ওদের উপর হামলা করবে না। রান্নাঘরে ঢুকে পড়ল মধ্যপ্রাচ্যের যুদ্ধ।
হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকে যে আশঙ্কা তৈরি হয়েছিল, এবার তাতেই যেন শিলমোহর পড়ল। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে দেশের গ্যাস ও পেট্রোপণ্যের বাজারে চাপ পড়বে না বলেই বারবার দাবি করেছিল মোদি সরকার। কিন্তু তারপরেও দিন শেষে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শনিবার থেকে আরোপ হলো নতুন দাম। এক ধাক্কায় 60 টাকা বেড়ে গেল গৃহস্থের এলপিজি গ্যাসের দাম। কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 115 টাকা। ফলে আখেরে চাপ পড়ল আম জনতার পকেটে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রে খবর, এই দাম বৃদ্ধির ফলে আজ থেকেই গ্রাহকদের 14 কেজির সিলিন্ডারে কিনতে হবে অতিরিক্ত 60 টাকা এবং অন্যদিকে হোটেল রেস্তোরাঁয় রান্নায় ব্যবহৃত 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারে কিনতে গুনতে হবে 115 টাকা বেশি। যুদ্ধের আগুন নেবার কোনো নাম নেই মধ্যপ্রাচ্যে। শনিবার সকালে আবার ইরানে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, নতুন করে তেহরানে হামলা করেছে তারা। দেখা গেছে দাউ দাউ করে আগুনে জ্বলছে ইরানের রাজধানীতে অবস্থিত মেহরাবাদ বিমানবন্দর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি উড়িয়ে দিয়েছে ইরান। সব মিলিয়ে 8 দিন পেরোনোর পরও মধ্যপ্রাচ্য জুড়ে পুড়ছে যুদ্ধের আঁচ। আইডিএফের তরফে জানানো হয়েছে, নতুন করে গ্রেটার তেল আবিব এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে হামলা চালাচ্ছে ইরান। তারই বদলা নিতে আবার তেহরানে মিসাইল ছুড়তে শুরু করেছে ইসরায়েল। এদিকে ইরান স্পষ্ট করে দিয়েছে, ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তারা মানবে না। পাশাপাশি পরিষ্কার করে দিয়েছে, সুপ্রিম লিডার বাঁচাও তাদের একান্ত সিদ্ধান্ত। স্পষ্টতই ইরান বুঝিয়ে দিচ্ছে, এই পরিস্থিতিতেও নিজেদের অবস্থান বদলাতে রাজি নয় তারা। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার ন্যূনতম নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে উত্তীর্ণ হতে হলে শিক্ষার্থীদের কমপক্ষে 33% নম্বর পেতে হবে। এর আগে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর ছিল 30%। পরিষদের মতে নতুন শিক্ষানীতির নির্দেশিকা অনুযায়ী শিক্ষার মান উন্নত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থায় গুণগত মান বজায় রাখা এবং শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। পরিষদ স্পষ্টভাবে জানিয়েছে যে নতুন নিয়মগুলি আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হতে এখন থেকে প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের কমপক্ষে 33% নম্বর অর্জন করতে হবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 8 মার্চ রবিবার বরাক উপত্যকার 3 জেলায় গরম বেশি থাকার সম্ভাবনা। আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।